এখানে কেউ ঢুকবে না ভাই, আজকে গাড়ি চাইলেই পড়ে যাবে কাজটা। হ্যাঁ হ্যাঁ গাড়ি গেট লাগালেই পড়ে যাবে, হচ্ছে গেট লাগালেই হচ্ছে। কেউ ঢুকবে না বাচ্চা কটা ছিল বলছে? একদম ছিল লাইট না না ওটা বলছি না, আমি একটা মেরেছে তো একদম পজিশন করে মেরেছে। সরে সরে ওই ইচ্ছা। চলো সাহেবরা তো তার কাজটা করছে, বাকিটা খুঁজে বার করবে কে ভিতরে আছে না আছে। ঠিক আছে চলো ছবি চলো না ভিতরে চলো। একটা এমএলএ খারাপ করে রেখে দিয়েছে বলে তাই এরকম করে দিই। हम भेज देंगे मेल कर ऑफिस में जाना दीजिए। कर देंगे। सुनिए ना साहेब ভাই পিছিয়ে না পিছিয়ে ভাই সরে আচ্ছা। দেখুন বেশ কয়েকটা দিন ধরে দেখছি আমি সরকার সাহেব কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমরেশ্বরে সন্ধ্যার পরে একটা মিটিং ছিল, যাওয়ার পথে মৌলি মুকুন্দি একটা জায়গাতে যেখানে প্রধান অঞ্চলের প্রধানের উঠা বসা করে, সেই যে মাছা থেকে অকথ্য ভাষায় খারাপ ভাষায় কথাবার্তা মহিলারা র্যালি করে যাচ্ছিল তাদের সম্পর্কে। মানে আমি যাচ্ছি, আমাকেও যা ইচ্ছা তাই, সেটা বাদ দেন। শুধু তাই নয়, তারপরে পরে যখন ওই করে, এখন আমাদের মানুষ যদি রুখে দাঁড়াতো একটা অশান্তি হতো, সেখানে আটকে দেওয়া, আমাদের ছেলেরা নেতৃত্ব দাঁড়িয়ে আটকে দিচ্ছে। কিন্তু অদূরেই পুলিশ দাঁড়িয়ে দেখছে, যখন আমরা নেমে পড়ছি রাস্তাতে এইগুলো আটকাতে হবে, তখন পুলিশ এসে অনেক কথা বলছে। সেখানে একটা শান্তিপূর্ণভাবে আমাদের ছেলেগুলোকে বার করে নিয়ে আসলাম যাতে অশান্তি না হয়। এখানে প্রোগ্রাম চলছিল চরিশ্বরে ব্যবসা 1 নম্বর অঞ্চলে, এখানে এসে প্রোগ্রাম ভালো চলছিল, এখানে গাড়ি ছিল, হঠাৎ থেকে এখানকার লাইট, এখানে এই মাঠে গাড়ি রাখা ছিল, এখানে লাইট বন্ধ, এখানে যে জাস্ট আমি প্রোগ্রাম শেষ করবো গাড়ি ছাড়বে, আমার ড্রাইভার বলছে যে লাইট বন্ধ করে দিয়ে পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ি কাছে গাড়ি নিয়ে গেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। প্রশাসন যিনি আছেন এখানকার যিনারা, তারা তাকে ধরে নিয়েছে যে ছুঁড়েছে, কারণ আমার ছোড়ার সাথে সাথে সে ছুটে পালাচ্ছে, আমার ড্রাইভার গাড়ি থেকে নেবে কিন্তু তাকে দেখেছে। দেখুন এটা সরকার সাহেবের একটা পরিকল্পনা চলছে ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য, যে এই বিধায়কের গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, মানে আইসিএফের প্রার্থীর গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, নওশাদ বাজিনের গাড়ি ভাঙচুর করে দেয়, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কী করবে? একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছি। তবে সরকার সাহেবকে বলবো, এই আমার গাড়ি হামলা চালিয়ে ভাঙড়ের মানুষকে ভয় দেখাতে পারবে না। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, ভাঙড়ের মানুষ লড়তে জানে, গণতন্ত্রকে রক্ষার জন্য লড়েছে দীর্ঘদিন ধরে, ভাঙড়ের মতো ইতিহাস আছে। তো সুতরাং আমার গাড়ি ভাঙচুর করি আমাকে আটকাতে পারবে না। ভাঙড়ে ব্যাপকভাবে মানুষ সরকার সাহেবের বিরুদ্ধে নেমে গিয়েছে, সেই ভয় পাচ্ছে। আর বিভিন্ন জায়গায় তো অবরোধ চলছে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তাদের দলের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করবে, ভাঙড়ের প্রার্থী আইএসএফের প্রার্থীরা গাড়ি ভাঙচুর করবে, আইএসএফের শুধু মেম্বাররা নাবেনি, সাধারণ মানুষও নেমে গিয়েছে। যখন আমার কাছে খবর আসলো প্রশাসনের পক্ষ থেকে এবং ভিডিও দেখেছি, একে ডিটেন করেছে, অ্যারেস্ট করেছে, তখন আমি সাথে সাথে আমি আমার যে চ্যানেল থেকে আমরা মাদা দিয়েছি, যখন গ্রেফতার করে নিয়েছে, তাহলে আর এটাকে কন্টিনিউ করার কোনো প্রশ্ন নেই, সেটাকে প্রত্যাহার করা। তাহলে কি চারিদিকে অবরোধ তুলে নেবে? হ্যাঁ অবশ্যই বলে দেওয়া হচ্ছে, সাথে সাথে মাইক ধরে বলেছি কি ঘটনা ঘটেছে, এবং আমাদের যারা নেতৃত্বের মাধ্যমে মেসেজ পাঠিয়েছি যে অবরোধ তুলে নাও। শুধুমাত্র আপনার নয়, বারবার আইএসএফ কর্মীদের উপরও ব্যাপকভাবে হামলা চলছে, এটা নিয়ে কি বলবেন? এইটা চালাচ্ছে সরকার সাহেব। সরকার সাহেব ভয় পেয়েছে এখানে হারান, আর কত ভোটে হারবে সেটা তিনি আর গুনে উঠতে পারছেন না। যে যাচ্ছে তাই এসে বলছে দাদা লিড করিয়ে দেবো, তিনি তার প্রাথমিকভাবে হ্যাঁ বললো, তিনি হিসাব করছেন যে কত ভোটে হারবেন। আগে উনি কত ভোটে হারাবেন ভেবেছিল, এখন যত দিন যাচ্ছে উনি নিজে কত ভোটে হারবেন সেই অঙ্ক বসছে, সেই আতঙ্কে এই ধরনের হামলা চালাচ্ছে তার লোকজন। আজকে আপনার গাড়িতে হামলা, এই যে বারবার নওশাদ সিদ্দিকীকে টার্গেট করা কেন হচ্ছে? সরকার সাহেব ভয় পেচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোককে উস্কাচ্ছে আমার উপরে হামলা চালানোর জন্য। আজকে আমাদের আমরেশ্বর একটা জনসভা ছিল 6টার পর থেকে। আমি যখন যাচ্ছিলাম আমাদের মহিলাদের মিছিল যাচ্ছিল, মৌলি মুকুন্দির ওখানে প্রধানের বুথে, প্রধান ওদেরকে নিয়ে ওটা বসা করে, ওখান থেকে বসে যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা মহিলাদের বলতেছে, দুটো করি আমাকে তো যা বলছেই বলছে, বাচ্চার আমাকে বলছে মেনে নেওয়া যায়। প্রশাসন ওখানে একটাও ছিল, পরে যখন প্রটেস্ট করছে তখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে। ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল, আমাদের মহিলারা আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতে ভাঙড়কে বদলাম। সরকার সাহেব দেখছি ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে,
মানে এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন আমরা এখানে ব্যবতা 1 নম্বরে 40 একটা প্রোগ্রাম ছিল, আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে, এমন সময় খবর আসলো আমার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কাঁচ ইট ছুঁড়ে মেরেছে। কোথায় মেরেছে? সেখানে লাইট জ্বলছিল, পরিকল্পনা করে লাইটটাকে বন্ধ করেছে, করে ভেঙেছে। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। বাট আমার যখন গাড়ির কাছে ইট ছুড়ে আমার ড্রাইভার কিন্তু তাকে মানে একটা তার বডিটাকে দেখে নিয়েছিল, ভিডিও যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট। সরকার সাহেব পাঠিয়েছিল না লোকাল গুন্ডা মস্তানরা পাঠিয়েছিল দেখার বিষয়। তবে সরকার সাহেব যে এভাবে আমাকে ধমকানো চমকানোর জন্য চেষ্টা করছে এটা আমি না বলবো না, কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যেখানে এইটা ভাঙড়ের মাটি, এই মাটিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নাই, ব্যাপকভাবে হবে। 2021 সালে এখানে কিন্তু আমি ভোটের প্রচার করতে পারিনি, আজকে তো বড় একটা সভা করে ফেললাম। তো মানুষ নতুন মানুষ, পালপাড়ার মানুষ, মন্ডলপাড়ার মানুষ, মোল্লাপাড়ার মানুষ সবাই আজকে একত্রিত হচ্ছে, আইএসএফের কাছে আসছে। সেই জন্য তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি নির্বাচন কমিশনে এটাকে চিঠি করব, তদন্ত হওয়া দরকার, এর পিছনে কে আছে, কেন এই ধরনের হামলা চালানো হলো। হ্যাঁ, একজন ধরা পড়েছে ঠিক কথা, তাকে কে পাঠালো, কি উদ্দেশ্য নিয়ে পাঠালো, তার মোটিভটা কি, সবটাই জানাবো। এতটুকু সরকার সাহেবকে এত কিছু এই কথাটা বলবো, কাউকে দিয়ে গাড়িতে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। রাজনৈতিকভাবে অবশ্যই ভয় পাচ্ছে, হারের ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকী ভয় পাচ্ছে না, ভাঙড়ের মানুষকে ভয় পাচ্ছে, ভাঙড়ের মানুষ ওনাকে হারাবার জন্য রেডি হয়ে গেছে। সরকার সাহেবকে বলবো এরকম কারো গাড়িতে কাউকে পাঠিয়ে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। আসুন মানুষের সাথে কম্পিটিশনে আসি, মানুষের মতামতকে ভরসা করি। তাহলে ভরসা করতে পারছেন না কেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।